আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিএনপি একেবারে যাচ্ছতাইভাবে মনে করছে যে বাংলাদেশ তাদের একমাত্র সম্পদ এবং এটা নিয়ে তারা বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় তাদের কথাবার্তা দেখলেই বোঝা যাচ্ছে। টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকার দাবি বিএনপির। কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। সংস্কার প্রক্রিয়ায় এ প্রস্তাবের বিপক্ষে অবস্থান বিএনপির। দলটি মনে করছে টানা দুইবারের বেশি না পারলেও বিরতি দিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে চাইলে সে সুযোগ থাকতে হবে। এটা সংকুচিত করার কোনো যৌক্তিকতা নেই। বিষয়টি নিয়ে বিএনপির এ অবস্থানের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনার বিরতিতে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি, তবে দলের অবস্থান স্পষ্ট। জনগণ যদি কোনো ব্যক্তিকে 2 মেয়াদের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী করতে চাই, সেই সুযোগ সংকুচিত করা উচিত হবে না। অর্থাৎ সেই সুযোগ আর কি রাখতে হবে। যদি কেউ ইচ্ছা করে 2বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার বিরতি দিয়ে প্রধানমন্ত্রী হতে চাই। আলোচনায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছিল। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান। সালাউদ্দিন আহমেদ আরো বলেন, সংস্কার কমিশনের মৌলিক অধিকারের পরিসর বৃদ্ধির বিষয়ে আমরা বিভিন্ন মতামত দিয়েছি। বিএনপির অবস্থান হলো মৌলিক অধিকার রাষ্ট্রকে নিশ্চিত করতে হয়। এটার পরিধি বাড়লে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যয় বাড়বে। তাই আমরা অনেক বিষয় অন্তর্ভুক্ত না করে রাষ্ট্র যেটুকু বহন করতে পারবে সেটুকুই নির্ধারণের পক্ষে জোর দিয়েছি। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রেও কিছু কিছু জিনিস রাষ্ট্রের যেরকম ব্যয় বাড়ায় সেইগুলো থেকে তারা বিরত থাকতে চেয়েছেন। ধর্ম নিরপেক্ষতা ও বহুত্ববাদের বিপক্ষে অবস্থান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা এটার বিপক্ষে মতামত দিয়েছি। বিএনপি সংবিধানের ৫৫ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চাই। আওয়ামী লীগ যেরকম আপনার ৭২-এর সংবিধানে ফিরে যেতে চেত, বিএনপি এখন ৫৫ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যেতে চাই। মানে সবই ঠিক আছে, কলা গাছ আমার। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদে নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার বিষয়ে বিএনপি একমত, কিন্তু এখন যেমন আছে সেটা আগামী সংসদ পর্যন্ত বহাল থাকতে হবে। আগামী সংসদ গঠিত হওয়ার পর তাদের অর্থাৎ নারীদের কোন পদ্ধতিতে অন্তর্ভুক্ত করা হবে তা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ তারা চাচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি যদি জেতে তাহলে এই বিষয়টা তারা তাদের মতো করে করবে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়েও একমত নয় বিএনপি। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এটা বাস্তবায়ন হলে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক বেশি সংকুচিত হবে। তো আসলে প্রধানমন্ত্রীর ক্ষমতা সংকুচিত হলে সমস্যাটা কোথায়? কারণ ক্ষমতা যখন একটা ব্যালেন্স আসবে তখন তো কারোর ক্ষমতা কমাইতেই হবে। সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত আছে। আমরা কমিশনকে আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই। কিছু বিষয়ে আমাদের আলোচনা কাছাকাছি এসেছে। গণতন্ত্রে এমনটাই হয়ে থাকে, বাকশালে এমন হয় না। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে এ পর্যন্ত যেই সংস্কার যে কমিশনের সাথে তাদের যে আলোচনা আছে তাতে দুই পক্ষের মধ্যে খুব একটা মতৈক্য নাই। কিন্তু আসলে এইখানে যে একজনকে যদি প্রধানমন্ত্রী পরপর 2বার হয়,
এবং বিরতি দিয়ে আবার সে ইচ্ছা করলে প্রধানমন্ত্রী হইতে পারবে, এই বিষয়টা রাষ্ট্রের জন্য খুব একটা ভালো হবে না। কারণ বাংলাদেশের অতীত ইতিহাস যেটা বলছে যে যখন একজন ব্যক্তি উনি বুঝে ফেলেন যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারবেন, তখন পুরা দেশটাকে ওনার মতো করে চালায় এবং সেখানে বিভিন্ন অনিয়ম দুর্নীতি কিন্তু আসলে দেশের উপরে চেপে বসে। যেরকম বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনাও কিন্তু উনি ধরে নিয়েছিল যে উনি 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং ভীষণ 2041 চালু করেছিল। যার ফলে হয়েছিল কি যে আওয়ামী লীগের একেবারে পাতি নেতা থেকে শুরু করে হাতি নেতা পর্যন্ত সবাই কিন্তু অনিয়ম দুর্নীতির মহোৎসব মেতে উঠেছিল। তো এই জিনিসটা আসলে হতে দেওয়া কোনো প্রকারেই উচিত না, যে একজন ব্যক্তি তার জীবনে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা হওয়াটাই উত্তম। সেই সাথে যে নারীর আসনের কথা বলা হচ্ছে, যে যেখানে মোট আসন সংখ্যা 300, এর মধ্যে 50 জন ইতিমধ্যে নারী আসন আছে, অর্থাৎ 350। সেটাকে আবার যদি আপনার আরো 50 বাড়িয়ে 100 করা হয়, অর্থাৎ আসন সংখ্যা 400 করা হয়, তাহলে হবে কি জানেন তো, এইবার আর কোনো মন্ত্রী বা এমপির ওয়াইফরা, যাদের ক্ষমতা যত বেশি থাকবে তাদের স্ত্রীরা তত বেশি পরিমাণ সংসদ সদস্য হবে। তো এইগুলো থেকে আসলে বের হয়ে আসতে হবে, কারণ নারী হোক বা পুরুষ হোক সেটা কোনো ব্যাপার না, যারা সংসদ সদস্য হবে তাদেরকে নির্বাচন করে সংসদ সদস্য হতে হবে। প্রয়োজন বোধে সংসদীয় আসন বাড়ানো যেতে পারে, তাতে একটা ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা থাকবে। ভালো থাকবেন সবাই।